Hello guys, I'm Mukit Hossain and welcome to another vlog. হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি গাইস ভালো আছেন। আমিও ভালো আছি গাইস। আপনাদের দোয়ায়। সো গাইস, আজকে আমরা নিউ ব্লগ নিয়ে এসে পড়েছি অনেক দিন পর। আজকে হলো ঈদ ডে 3। সো আপনাদের সবাইকে ঈদ মোবারক আমার থেকেও ঈদ মোবারক। আচ্ছা দেখেন গাইস, আজকে আমরা কোথায় যাই তো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। আজ চলুন গাইস, এখন যাওয়া যাক। এত কথা না বলে বোরিং হয়ে যাবে না ব্লগটা। চলুন গাইস, যাওয়া যাক। আমরা আজকে কোথায় যাই দেখেন। আমরা সে একটা জায়গায় যাবো নাকি? চলুন। সো গাইস, আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। সো এখন আছি আমরা কাজলায়। সো কাজলা থেকে আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। তো সামনে একটা আমার ভাই বসে আছে। সো বসে ফাইজলামি করতেছে ওদের সাথে। আরো কাজিন আছে, তারা হলো অন্য রিস্কায়। দুজনকে নিয়ে আসলাম। দুজন হলো কাজিন। ওই পিছনে আসতে আরো, কিন্তু এখন দেখা যাচ্ছে না। তো চলুন তাদেরকে দেখে আসি। সো গাইস, দেখেন এখানে আমরা কাজিনরা মিলে অনেক এনজয় করতেছি। ফুল ব্লগটা দেখে দেখেন অনেক মজা হতে চলেছে। সো গাইস, আনফর্চুনেটলি আমাদের রিস্কা আর ওদের রিস্কা একসাথে হয়েছে, তাই জন্য একটা ভিডিও ক্যাপচার করে নিলাম। আর ওরা হাই দিল। আর দেখেন গাইস, আজকে কি পরিমাণে রোদ যে পড়ছে, আল্লাহ রে, মানে একবারে পুরা ফেলেতেছে এমন রোদ। আমরা ছোট পায়ে হাঁটতে পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যতে। ও সরি, ছোট পায়ে না, আমরা রিস্কা করে আমাদের গন্তব্যতে পৌঁছে যাচ্ছি। আর গাইস, ওরা একটু লজ্জা পাচ্ছে, তাই জন্য ভিডিওতে কোনো কথা বলতেছে না। সো গাইস দেখেন, রেদওয়ানে খালি একটু বড় পিছনে তাকাচ্ছে, মানে আমাদের রিস্কায় আসতে পারলো না, তার কষ্ট একটাই। আর গাইস, এত পরিমাণে রোদ পড়ছে বলার বাইরে, যে কালো হয়ে গেছে। গাইস, আমরা ছোট্ট পায়ে হাঁটতে ঠিক পৌঁছে গেছি আমাদের গন্তব্যতে। সো গাইস, আমাদের গন্তব্য স্থানটা ছিল হলো রোজ গার্ডেন। সো গাইস, এই জায়গাটা আমরা অনেক সাইড করে একসাথে সবাই মিলে আসার প্ল্যান করছি আগের দিন। সো আমরা এখন দেখেন গাইস, আমরা টিকিটও নিয়ে নিয়েছি সবাই মিলে। সো একটা ভিডিও করে নিলাম। আর এগুলো সব হলো আমরা কাজিন। ঢোকার প্ল্যান করতেছি, এখানে সবাই একসাথে ঢুকবো। সবাই হলো আমাদের কাজিন, সব কাজিন। সো গাইস, আমরা রোজ গার্ডেনের সামনে এসে পড়েছি। এখন এখানে আমরা ফটোশ্যুট করতেছি। সো আমরা ফটোশ্যুট করতে আপনাদেরকে এই জায়গা সম্পর্কে কিছু বলি, চলুন। এই প্রাসাদটি তৈরি করেছেন ধনী ব্যবসায়ী ঋষিকেশ দাস। এই প্রাসাদটির নির্মাণকাল 1900 শতকের শেষ দিকে, 1890 সালে। তিনি নিজে থাকার জন্য নয়, বরং সামাজিক ও বিনোদনের জায়গা হিসেবে এই প্রাসাদটি বানিয়েছেন। এই প্যালেসটির নাম রোজ গার্ডেন দেওয়ার কারণ হচ্ছে, আগে এখানে অনেক গোলাপ ফুলের বাগান ছিল, সেই থেকেই নাম হয়েছে রোজ গার্ডেন প্যালেস। এই জায়গাটি শুধু সুন্দর নয়, বাংলাদেশের ইতিহাসের সাথেও জড়িয়ে আছে। এতটুকুই আমার জানা ছিল, তাই আপনাদেরকে আমি এতটুকুই জানাতে পারলাম। আমরা এখানে দুই ভাই বোরিং হচ্ছিলাম, দাঁড়িয়ে বসে হাঁটতে। সো আপনারা কেন বোরিং হবেন? আপনাদেরকে আমি সিনেমাটিক একটি সো গাইস, প্যালেসের বাইরে দেখতেই পাচ্ছেন কতটা ক্রাউড।
সো গাইজ আমরা সবাই মিলে একটি ট্রেন্ডিং ভিডিও বানিয়ে নিলাম। সো সেটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেখতে পারবেন শর্টসে। সো গাইজ রোজ গার্ডেনে ঘুরতে এসে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। সো সে এখন রাগ করে আছে কারণ তাকে নিয়ে আসি নাই। সো আমি একা একা পারতেছিলাম না, তাই রেদওয়ান এসে পড়েছে তার ভাবির রাগ ভাঙাতে। তারপর তাকে ছবি তোলার কথা বললাম, সে খুশি হয়ে যায়, তারপর তার রাগ ভেঙে যায়। আচ্ছা রোজ গার্ডেনে ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো চলুন গাইস, বাসায় যাওয়ার পথে এন্ডিংটা দিয়ে দিবনি। চলুন গাইস যাওয়া যাক বাসায়। ক্রাউড, কত ক্রাউড দেখছেন গাইস, আজকে ঈদের তৃতীয় দিন না, তাই জন্য। সো গাইজ আমরা রোজ গার্ডেন থেকে বের হয়ে সবাই একসাথে একটা ভিডিও ক্যাপচার করে নিলাম। সো চলুন গাইজ এখন আমরা যাব বাসায়। ওই 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 পিছে পিছে দৌড়াইতেছে, ওই ওই যাচ্ছি কোথায়? তো যাচ্ছি এখন বাসায়। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখা হবে। সো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, লাভ ইউ গাইস।